কোর্স সিনপসিস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা একটা টপিক, সেটা কি সি সি প্লাস প্লাস ইনস্টল করব, তার সঙ্গে ভিএস কোডকে আমরা ইনস্টল করব, কনফিগার করব এবং সেই সঙ্গে আমরা একটা ডেমো প্রোগ্রাম সুন্দর করে দেখাবো। আমরা ক্লিক করলাম। এবার আমরা সি সি প্লাস প্লাসের জন্য min.gw ডাউনলোড ফর 11 or 10। প্রথমেই যে দেখো ওয়েবসাইটটা এসছে, এটা ভালো ওয়েবসাইট, সোর্স ফোর্জ। চলো এটাকে আমরা ক্লিক করি। নেক্সট দেখো আমাদের সামনে চলে এসছে min.gw, ফুল ফর্ম মিনিমালিস্ট GNU ফর উইন্ডোজ, মানে জিইউআই ইন্টারফেসকে এ সাহায্য করবে। এই প্রসঙ্গে বলে রাখি, দেখো আমাদের আগে আমরা টার্বো সি সি প্লাস প্লাস আমরা ইনস্টল করতাম, সেটা কিন্তু কমপ্লিটলি ছিল ডস বেস। চলো আমরা সহজ সরলভাবে যেটা আমার মনে হয়েছে সেটা আমি তোমাদেরকে লোড করে দেখাচ্ছি। ডাউনলোড অপশন, সাপোজ আমি ডেস্কটপে লোড করছি এবং এটা min.gw নামে হয়ে গেল। আবার এখান থেকে মনে করলে আমরা ডাইরেক্টলি চালিয়েও দিতে পারি, এবং চালিয়ে দিলাম এবং অবশ্যই আমরা এখানে ইনস্টল করে নিলাম। কন্টিনিউ। এবার আমাদের ইনস্টলেশন পর্ব চলবে, খুব বেশি সময় লাগবে না, একদম কম টাইম। এবং এই প্রসঙ্গে বলে রাখি, ইনস্টল হতে হতেই এক্ষুনি হয়ে যাবে। তার মধ্যে বলে রাখি আমরা ভিএস কোডে কিন্তু সি সি প্লাস প্লাস চালাবো। তো min.gw রাখার মূল উদ্দেশ্য হচ্ছে সি কম্পাইলার বা সি প্লাস প্লাস কম্পাইলারকে আমাদের ব্যাকগ্রাউন্ডে রাখতেই হবে, কারণ তোমরা সবাই জানো ভিএস কোড হচ্ছে একটা ইন্টারফেস হিসাবে কাজ করে, মাঝখানে থেকে কাজ করে ইউজার আর মূল min.gw অর্থাৎ সি সি প্লাস প্লাস কম্পাইলার, যাতে আমরা সহজে কোড লিখতে পারি, সেই সহায়তা আমাদের করে। বোঝা গেল? এবার আমাদের হয়ে গেছে, আমরা কন্টিনিউ করলাম। কম্পোনেন্টস যা যা আছে সেগুলো লোড করতে হবে। আমি বলবো প্রত্যেকটা চেকবক্সই মার্ক করে দাও। ইনস্টল হওয়ার সময় এই কম্পোনেন্টগুলো প্রত্যেকটা ইনস্টল হয়, প্রত্যেকটাই আমাদের মার্ক হয়ে গেছে। এবার আমরা একটা সিম্পল কাজ করব, ইনস্টলেশনে যাব, অ্যাপ্লাই চেঞ্জেস করে দেবো। অর্থাৎ এটা যে আনমার্ক অবস্থায় ছিল সেই আনমার্কটা মার্ক করে দিলাম এবং অ্যাপ্লাই করলাম চেঞ্জেস, বললাম তুমি সবকটাই ইনস্টল করো। করলাম অ্যাপ্লাই এবং এটা ইনস্টল হয়ে যাচ্ছে কম্পোনেন্টসগুলো। খুব ছোট্ট, এমন কিছু বড় নয়, সময়ও বেশি লাগবে না। তবে মেশিন টু মেশিন কিছুটা ডিপেন্ড করে, সিপিইউ, র্যাম। ইনস্টলেশন হয়ে গেল। এবার যেটা হচ্ছে কনফিগারেশন, এটাও খুব একটা বেশি সময় লাগবে না। অ্যাকচুয়ালি ওয়েবসাইট থেকে আমরা min.gw যেটা ইনস্টল করেছিলাম সেটা জিপ ফাইল, সেটাকেই এক্সট্রাকশন করে, সেই পর্বটাই চললো অনেকক্ষণ ধরে। এক্সট্রাকশন করার পর এবার ইনস্টলেশনটা হচ্ছে। ইনস্টলেশন কমপ্লিট। অ্যাকচুয়ালি দেখো এখানে যে কটা কম্পোনেন্ট আছে তার মধ্যে কয়েকটা আমাদের বাদ দিয়েও আমরা করতে পারতাম, যেমন GNU আদা কম্পাইলার এবং ফরটান কম্পাইলার। যেটা করতে হবে সেটা হচ্ছে GNU C++ এবং প্রথম দুটো এবং লাস্টেরটা অবশ্যই করা উচিত, করলে সুবিধা হবে প্রোগ্রাম। তো যাই হোক, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল, ইনস্টলেশন পর্ব। আমরা সিম্পল এখান থেকে ক্রস করে দিচ্ছি এবং এটাকেও আমরা ক্রস করে দিচ্ছি। এবার আমরা মাই পিসিতে চলে যাব, গিয়ে দেখবো ইনস্টলেশন হলো কিনা। সি ড্রাইভ, দেখো min.gw আমাদের সি ড্রাইভের আন্ডারে ইনস্টল হয়ে গেছে। তাহলে তিনটে ফেজে, প্রথমে আমরা min.gw কি করলাম, জিপ ফর্মে ডাউনলোড করলাম, তারপর এক্সট্রাকশন হলো, কনফিগারেশন হলো। এই টাইমটা হতে কম বেশি 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়, মেশিন টু মেশিন ভ্যারি করে অবশ্যই, তার কারণ সিপিইউ, র্যাম। তো
তো এই পর্বটা শেষ হওয়ার পর আমরা ভিএস কোডটা ইনস্টল করব। সি তো হয়ে গেল, যদি বলো আমি সিটা দেখাতে পারি যে লোড হয়েছে কিনা বা ইনস্টল হয়েছে কিনা। সিএমডি, এখানে আমরা জিসিসি ড্যাশ ড্যাশ ভার্সন, দেখো পরিষ্কার দেখাচ্ছে যে আমাদের এটা ইনস্টলেশন হয়ে গেছে এবং ভার্সন নাম্বারটাও দেখাচ্ছে যে 6.3.0-1। তো বিষয়টা ইনস্টল হয়ে গেলেও এবার আমরা প্রোগ্রামটা করব কোথায়? তো তার জন্য কিন্তু আমাদের একটা ইন্টারমিডিয়েট একটা ইন্টারফেসের দরকার হয়। আমরা ভিএস কোডে করব, ভিএস কোডে করলে কিছু এক্সট্রা সুবিধে পাওয়া যায়। চলো আমরা এটা ক্লোজ করে দিই এবং ভিএস কোড ইনস্টল করার জন্য তৈরি হয়ে যাই। প্রথমে আমরা কমে যাব, যা করেছিলাম মিন জিডাব্লিউ ইনস্টল করার জন্য প্রথমে ডাউনলোড করে নিয়েছিলাম, এক্ষেত্রেও তাই। এখানে লিখব ভিএস কোড ডাউনলোড ফর উইন্ডোজ 10 বা 11, কোনো অসুবিধা নেই, একই। প্রথমে এসছে visualstudio.com, চলে এসছে। এই ওয়েবসাইটটায় থেকে আমরা ইনস্টল করব। এবার অ্যাজ পার মেশিন কনফিগারেশন তোমরা সিস্টেমে গিয়ে দেখে নিতে পারো যে অবশ্যই আমরা উইন্ডোজের জন্য আজকে আমরা ইনস্টলেশন করছি এবং 10-11-এর জন্য। এখানে ইউজার ইনস্টলেশন 64 বিট, 64 বিট, অবশ্যই সবই 64 বিট। তো 64 বিটটাই আমরা এখানে সিস্টেম ইনস্টলার হিসাবে ইনস্টল করব। দেখো ইনস্টলেশন হয়ে গেল। এটাকে আমরা সেভ করব, ডেস্কটপের উপরেই করি, সেভ। দেখো এখানে এসে গেছে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এটাকে ক্লিক করব এবং অ্যাকসেপ্ট করে নিলাম। নেক্সট, এখানে কোনো কিছু লেখার দরকার নেই, যেমনভাবে এটা ইনস্টল হচ্ছে বাই ডিফল্ট সেটাই হওয়া বাঞ্ছনীয়। নেক্সট, নেক্সট, এবং এখানে সব কম্পোনেন্টগুলো চেক করে দাও। সবগুলো হয়ে গেল। নেক্সট, ইনস্টল কমপ্লিট, ফিনিশ। এবার লঞ্চ মানে খোলা মাত্রই এটা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হবে। আমি বলছি ঠিক আছে, লঞ্চ হও, অসুবিধা নেই, কারণ আমরা ভিএস কোডেই কাজ করব। ফুল স্ক্রিন করে নিলাম। এখান থেকে ফাইল, আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারো, ওপেন ফোল্ডার, কারণ যে ফোল্ডারে আমাদের সি বা C++-এর প্রজেক্টগুলো থাকবে ওপেন ফোল্ডার করে রাখাই ভালো। যদি আগে করে রাখা হয় ডেস্কটপে সেটাই বাঞ্ছনীয়, কিন্তু সেটা তো করলাম না। তাহলে এখান থেকে আমরা পুরনো একটা কোনো ফোল্ডার বেছে নেবো বা এখানে আমরা করে নেব। এখানে সেরকম কিছু নাম নেই, চলো নিউ ফোল্ডার, এখানে আমরা সি প্রজেক্ট করলাম। এটাকে আমরা সিলেক্ট ফোল্ডার, অলমোস্ট রেডি আমরা ভিএস কোডে ইনস্টল করার জন্য, ভিএস কোডে প্রোগ্রাম করার জন্য। তার আগে দেখে নিতে হবে ভিএস কোডে আরও ছোট কয়েকটা কাজ আছে। যেমন ধরো একদম লাস্ট এই যে আইকনটা দেখা যাচ্ছে, এখান থেকে দেখো কোড রানারটা ইনস্টল করিয়ে নেবে, কারণ সি কম্পাইলারে কোড রানারটা আমাদের বিরাটভাবে কাজে আসে। হ্যাঁ, এইটা আমি চাইছিলাম, C++ কোড রানার। দেখো সিলেক্ট করা মাত্র এখানে চলে এসছে। এইটাকে আমরা করব ইনস্টল। হ্যাঁ, ট্রাস্ট ইনস্টল, ট্রাস্ট
ওয়ার্কস্পেস দেখো ইনস্টল হচ্ছে। এক্সটেনশন প্যাকটা এটাও আমরা ইনস্টল হয়ে গেছে, দেখো পরিষ্কার। এটা দেখো কম্পাইল রান ইনস্টল করে নাও। তাহলে এক্সটেনশন প্যাকটা আমাদের লোড করতে হবে সিসি প্লাস প্লাস, তার সঙ্গে কোড রানারটা আমাদের ইনস্টল করতে হবে। মনে থাকবে এই দুটো পয়েন্ট। এবার আমরা যথারীতি এটাকে ক্লোজ করে দিই, এটাকেও ক্লোজ করে দিলাম। ভিএস কোডে কোডিং লিখবার আগে আর একটা জিনিস আমাদের করা অবশ্যই উচিত। প্রথমে আমরা মেন জিডাব্লিউ ইনস্টল করলাম, তারপর ভিএস কোড ইনস্টল করলাম, কিন্তু তারপরে আমরা সরাসরি চলে এলাম ভিএস কোডে। এটা হবে না, কারণ এর আগে একটা এনভায়রনমেন্ট সেটিং আমাদের প্রয়োজন। তার জন্য আমরা কি করব, সিস্টেমে যাব, উইন্ডো বাটনের কাছে গিয়ে প্রোগ্রামে আমরা লিখব এনভায়রনমেন্ট। দেখো এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল চলে এসছে, ক্লিক করলাম। এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আমরা যাব। সব ইউজার যাতে এটাকে অ্যাক্সেস করতে পারে সেই জন্য আমরা পাথটাকে সিলেক্ট করব। করবার পর এডিট অপশানে যাব, গিয়ে আমরা নিউ করব। করবার আগে কোনটা আমরা করব, মিন জিডাব্লিউকে আমরা এই পাথে রাখবো। তার জন্য আমাদের খুব সহজ রাস্তা, পিসিতে গেলাম, সি কোলনকে ক্লিক করব। মিন জিডাব্লিউটা আমাদের ইনস্টল হয়েছে এবং বিনটাকে করব, কারণ বিনের মধ্যে সমস্ত ইএক্সি ফাইলগুলো থাকে। সেই জন্য এই পার্টিকুলার ওয়েটা, মানে এই পাথ, এটাকে বলে পাথ, এই পাথটা সেট করে দিলে উইন্ডোজে যে কোনো জায়গা থেকে সি প্লাস প্লাসকে অ্যাক্সেস করা যায়। আমরা এটাকে কপি করলাম, করবার পর আমরা উইন্ডো বাটনে দিলাম এবং এনভায়রনমেন্ট এডিট এনভায়রনমেন্ট সিস্টেম এনভায়রনমেন্টে গেলাম। অবভিয়াসলি এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল কথাটা লেখা আছে, উপরের সেকশনটা কিচ্ছু দরকার নেই। নিচের সেকশানে গিয়ে দেখো পাথ আছে, এই পাথে গেলাম, একে এডিট করব এবং এখানে অবভিয়াসলি কোথাও মিন জিডাব্লিউ আমাদের সেট করা নেই, সেই জন্য আমরা নিউ নেব। এখানে আমরা যথারীতি পেস্ট করে দেব। এইখানে এটা এনে পয়েন্টারটা এনে আমরা পেস্ট করে দেব। দেখো পেস্ট হয়ে গেল, সিম্পল। ওকে ওকে ওকে। তাহলে আমাদের মিন জিডাব্লিউ পাথটা সেট হয়ে গেল। এবার আমরা ভিএস কোডে সরাসরি চলে যাব। প্রথমেই আমাদের কাজ হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করা। এই ফোল্ডার ক্রিয়েটটা কিন্তু আগে করে নিলে ভালো হয়। চলো আমরা একটু কাজটা করে আসি ব্যাকগ্রাউন্ডে। আমরা দিস পিসিতে যাব, গিয়ে আমরা সোজা চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব যেখানে আমাদের সি এর বা সি প্লাস প্লাসের সমস্ত কাজগুলো থাকবে। ফোল্ডারটার নাম আমরা দিলাম সি আন্ডারস্কোর প্রজেক্ট। হয়ে গেল। এবার এটা ক্রস করে দেবো এবং ভিএস কোডটাকে আমরা বড় করে নেব। হ্যাঁ, এইবার আমরা ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে গিয়ে আমাদের দেখো কোথায় আমাদের সি প্রজেক্ট কথাটা লিখেছি। ডেফিনেটলি এই যে সি প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং সিলেক্ট করলাম। করবার পর দেখো ইন্টারফেসটা কেমন আসে, এসে গেছে। এবার সি প্রজেক্টের আন্ডারে আমরা একটা এখানে ফাইল করব। ফাইলের নাম দেব PROG1। অবশ্যই .c দিতে ভুলবে না, কারণ এটা সি এর এক্সটেনশন। ওকে,
চলে এলো। এবার আমরা প্রোগ্রাম লিখতে পারি হ্যাশ ইনক্লুড stdio.h int main এবং সেকেন্ড ব্র্যাকেট দেব। এবার সবাই যেটা লেখে ফার্স্ট প্রোগ্রাম করবার সময় যে হ্যালো ওয়ার্ল্ড, সেটাই আমরা প্রিন্ট করব এবং ডিসপ্লেও হবে। প্রিন্ট এফ, অবশ্যই এটা ডবল কোটেশনে রাখতে হবে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এবার লাস্টে একটা সেমিকোলন দিতে আমরা যেন না ভুলি। আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে। এবার ফাইলটাকে সেভ করতে হবে। সবসময় সেভ কিন্তু করতে হবে, সেভ না করলে হবে না। যে প্রোগ্রামই করো না কেন সেটা আগে সেভ করবে, তারপর রান করবে। চলো আমরা এখান থেকে রান কোডটাকে বেছে নিই। দেখো আমাদের হ্যালো ওয়ার্ল্ড এসে গেছে, তা প্রোগ্রাম সাকসেসফুল। এটা জেনারেল আউটপুট। আমরা টার্মিনাল থেকেও এটাকে রান করাতে পারি। টার্মিনালে গেলাম, prog1.c ছিল। দেখো এখানেও হ্যালো ওয়ার্ল্ড এসে গেল। তাহলে আমাদের প্রোগ্রাম দেখানোর কাজ শেষ। সব কিছু লোড, সব কিছু ইনস্টল করেও আমি তোমাদের লাস্ট একটা প্রোগ্রাম রান করিয়ে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কমেন্ট সেকশানে গিয়ে জানাবে। আর কোর্স সিনপসিস আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।